হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলপনার ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। দেখো, আমরা বেরিয়ে পড়েছিলাম ওই দিন হাওড়া ফুল মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। এই যে ব্যান্ডেল থেকে ট্রেন পেয়ে গেছি, পান্ডুয়া লোকাল ধরেও নিয়েছি। এই যে আমি আর ওই যে আমার বোনঝি আর এক কন্যা, আর ওই যে আমার সামনে আমার মেয়ে আছে, তিনজনে মিলে এই দেখো বলতে বলতে ওখান থেকে হাওড়া থেকে নেমে প্রচণ্ড ভিড় ছিল, সেই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। তাও হাওড়া ফুল মার্কেটটা হলো হাওড়া ব্রিজের নিচের দিকে আর কি, সেখান থেকে। আর ওই যে বাউনি বাঁধা ছিল আমাদের পরে, তা ওইগুলো দেখতে পেয়ে ধান তো নেবো না, ওই সর্ষে ফুল মূলো ফুল ওইগুলো দেখে গেলাম। যে মাসিরা এখন দেখো ওই যে সর্ষে ফুল মূলো ফুল লাগে বাউনিতে। তোমরা এর আগের ভিডিও আমি বাউনি বাঁধাটা মানে সংক্রান্তি দিনের ছাড়া হয়েছে, তাতে ওই সর্ষে ফুল মূলো ফুল দেখেছো, ব্যবহার করেছি আমি, সেই ওখান থেকেই নিয়ে এসেছিলাম। এই যে এরকম ছোট ছোট আঁটি বেঁধে, আর দেখো এত সুন্দর ধানগুলোকে বেঁধে বেঁধে সব বিক্রি করছে। আর এই মার্কেটটা তুমি সব কিছু পাবে, মানে পুজো সংক্রান্ত যা যা জিনিস লাগে, ফুল থেকে সেই কলা গাছ, বেলপাতা, যাবতীয় সব কিছু পাওয়া যায়। এই যে ধান, ওই যে মাসিদের সঙ্গে একটু কথা বলছিলাম, বলে মেয়ে বলছে মা তাহলে, মেয়েও বললো নিয়ে নাও। মাসি বলছিল ধান নেবে না, ধান লাগে তো, তোমার ধানের লক্ষ্মী পুজো আছে, লোকের ধান নেবে না? আছি না মাসি, আমাদের ধানের লক্ষ্মী পুজো হয় না, ধান নেব না, আমার এই ফুলগুলো দরকার, ফুলগুলোই নেব। কি সুন্দর লাগছে দেখো, কত ধানগুলোকে বেঁধে বেঁধে সুন্দর করে নিয়ে ওরা বসে গেছে। আর এই পাশে দেখো, কিন্তু এখানে ওই 10-20 টাকার ফুল এরা দেয় না, মানে গাঁদা ফুল বলো যাই বলো, কিলো হিসাবে নিতে হয়, 40 টাকা কিলো গাঁদা ফুল, 40 টাকা কিলো। আর 1 কিলো ফুল মানে তোমার অনেকটা ফুল, ফুল তো যে খুব হ্যাবক ভারী তা তো নয়, অনেক ফুল হবে। তা গিয়েছিলাম, যেতে যেতে একটু সন্ধে হয়ে গেছিল, তা ভেবেছিলাম চোখের আলো থাকতে মানে আর একটু আগে ঢুকে যাবো। তা এখন ট্রেনের খুব প্রবলেম চলছে, অনেকক্ষণ ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছিল, সেই জন্য একটু লেট হয়ে গেছিলো আমাদেরও। তাই সন্ধে হয়ে গেছিলো, বেশ কিছু দোকানদানিও বন্ধ হয়ে গেছিলো। এই দেখো এখানে মাসি আকন্দ ফুল টুল নিয়ে বসেছে। এরা বসে, এরা কিছুক্ষণ তবু থাকে, আর যেগুলো বাঁধা দোকান বেশিরভাগই সব দেখলাম বন্ধ হয়ে গেছে। ওই দেখো ওই পাশে সব কলা গাছ, বেলপাতা, যাবতীয় যা কিছু সব বিক্রি হচ্ছে ওই দিকের দোকানগুলোতে। আর এইখানে সব গোড়ের মালা, এই যে 2-1টা দোকান, এইরকমই দোকান আরও প্রচুর রয়েছে ওখানে। আর মেয়ে ওই মালার দাম করে এলো একটু, কারণ সামনেই ওর লাগবে 2টো মালা, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়ের আশীর্বাদ আছে, এঙ্গেজমেন্ট আছে, সেগুলো তার জন্য 2টো মালা লাগবে, সেই দামাদামি করে আসছিলাম। তা 1200 টাকা জোড়া বলছে কেউ কেউ, কেউ বলছে 600 টাকা জোড়া, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম। আর এইগুলো হলো গোড়ের মালা, রজনীগন্ধার যে মালাগুলোকে আমরা গোড়ের মালা বলি, মোটা বিয়ের জন্য ইউজ হয়, সেই মালাগুলো এগুলো। বাইরে এরা এরকমভাবে বিক্রি করে। তা খুব যে গোলাপের দামটা এখন অবধি কমেছে তা নয়, দেখলাম মানে এখনো অবধি ভালোই দাম বলছে। এই দেখো পুরো মানে সেই পাতা ফুতা ভরে গেছে পুরো ওটায়। এই যে এখানে গোলাপ আর ওই রজনীগন্ধার গোড়ের মালা আছে, আর ওই চেনগুলো আছে, কিন্তু ওই 1 পিস 2 পিস দেবে না, পুরো গোছাটা ধরেই তোমাকে নিতে হবে। বা তুমি যদি কোনো মালা ওদেরকে অর্ডার দিয়ে আসো, ওরা সেই মতোও বানিয়ে দেয়। এইখানে দোপাটি, এই যে অফিস ফেরত লোকেরা অনেক সময় কি যাদের বেশি লাগে তারা নিয়ে নেয়। এই দেখো আমি এই বুকেটা নিয়েছিলাম, বেশ সুন্দর দেখতে লাগছিল, মেয়ের খুব পছন্দ হলো। বেশি দাম না, মাত্র 30 টাকা দাম নিয়েছিল। এত সুন্দর করে সব ফুলগুলো দিয়ে, সেই সূর্যমুখী, ডালিয়া, চন্দ্রমল্লিকা সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে, 30 টাকা দাম। মেয়ের খুব পছন্দ হলো, আর ফুল কার না পছন্দ হয় বলো। সেই জন্য মেয়ে বললো মা নেবো একটা, বলছি নাও, তোমার পছন্দ হয়েছে যখন নাও বলে ওখান থেকে ওই বুকেটা নিলাম। ওখান থেকে সর্ষে ফুল মূলো ফুল নিয়েছি, আর ওই মালা দাম জিজ্ঞেস করে। দেখো কি সুন্দর লাগছিল না, আমরা সাজিয়ে সাজিয়ে ওরা এরকমভাবে গুছিয়ে রেখেছে, এত সুন্দর দেখতে লাগছিল। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমরা দেখে জানিও কীরকম লাগছে। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর
ব্লগটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদটা খুব দরকার। তাহলে চলো পুরো ঘুরে দেখাই। ওই যে মাথার ওপরে হাওড়া ব্রিজ, তার নিচেই বললাম না হাওড়া ব্রিজের নিচে এই জায়গাটায় বসে। এই দেখো কি অপূর্ব লাগছে চন্দ্রমল্লিকাগুলো, পুরো গোছা গোছা, আর এগুলো সেই ছোট ছোট বোতাম ফুলের মতো চন্দ্রমল্লিকা আর কি। এই যে চন্দ্রমল্লিকাগুলো বেশি দাম না, 20-30 টাকা করে বলছে, ওই 8-10টা করে রয়েছে। ওই দিন আর ওইগুলো নিইনি, মেয়ে বললো মা ওই যেদিনকে এঙ্গেজমেন্টের আগের দিন আসবো, এসে ওই দিনকে নিয়ে যাব, মালা নিয়ে যাব, চন্দ্রমল্লিকা নিয়ে যাব মাথায় লাগানোর জন্যে। হ্যাঁ, আর একটু জবার মালা নিয়েছিলাম আমার ঘরে মায়ের জন্যে। জবার মালাগুলো এরা খুচরো তবুও দেবে টুকটাক, তা বলছিল পুরোটাই নেবে না। আমি এত আমি নিয়ে কি করব, আর এখন তো শীতের দিনে জবাগুলো একটু ছোট ছোট হয়ে গেছে, ওই জন্য ওই জবার মালা। আর এইগুলোও দেখো কি ভারী সুন্দর দেখতে লাগছে, এগুলো সূর্যমুখী, কি সুন্দর দেখতে লাগছে। মেয়ে আবার এই যে তুলে দেখছে, বলছে দেখ, কি বোনকে বলছে দেখ কি সুন্দর দেখতে লাগছে। একটু অন্ধকার অন্ধকার বুঝতে পারছি, কিন্তু কিছু করার ছিল না। এইখানটা লাইট যে খুব আছে তা নয়, ওই জন্যই সব দোকানদানিগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। ওই জবার মালা, ওই বুকেটা, সর্ষে ফুল, মূলো ফুল, মানে টুকটাক এগুলো নিয়েছিলাম। এই দেখো নিয়ে তা একটা দোকান আবার মেয়ে ওখানে দেখতে পেয়েছিল, পেয়ে বললো মা তাহলে একটু জিজ্ঞাসা করে যাবো। যে হ্যাঁ চলো জিজ্ঞাসা করবো। আমি এই দিকটা দেখছিলাম, যে দেখি এদিকটা আরও কিছু যদি পাওয়া যায়, তার 2-1জনকে একটু জিজ্ঞাসাও করব, যে মালা টালা যদি ওরা করে দেয় কীরকম কি পড়বে টরবে, সেই জন্যে। সেই আমি একটু এগিয়ে এসেছিলাম, ওরা 2 বোনে ওরকম দোকান খুঁজে খুঁজে দেখতে দেখতে আসছে। ওই যে আমার হাতে সব ধরিয়ে দিয়েছে, দিয়ে ওরা 2 বোনে ওই করছে। এত ভালো লাগছিল, মনে হচ্ছিল সব কিছু নিয়ে নিই, কিন্তু কি করব বলো, ফুল তো থাকবেও না বেশি দিন। যে এগুলো যদি রেখে দেওয়ার মতো হতো তাই না নিয়ে নিতাম, কিন্তু সেটাও তো থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর পাতায় পাতায় ভরে গেছে। এই দেখো এই দোকানটা তো দেখো কত রজনীগন্ধার ওই চেনগুলো, এখান থেকে ওই দোকানদাররা সব নিয়ে যায় না, নিয়ে গিয়ে আবার ওরা দোকানে বিক্রি করে। এখানে দেখো পান, এখানে ওই যে গেঁদা রজনী দিয়ে যে মালাগুলো হয় ওই মালাগুলো বিক্রি হচ্ছে। এখানে বেলপাতা, মাসিগুলো বেলপাতা নিয়ে বসেছে। এই যে আবার একটা দোকান দেখতে পেয়ে মেয়ে ওখানে ঢুকেছে, ঢুকে ওই যে ফুলের মুকুট টুকুট, এই যে গোলাপের মালাগুলো বলছে 600 টাকা জোড়া, 300 টাকা করে পিস আর কি। এই যে মেয়ে এই যে এই অর্কিডের মালাটা জিজ্ঞেস করলো, তো ওইটার দামটা কমই বললো, 400 টাকা জোড়া বললো। তো ওইটা ওর ভারী পছন্দ হয়েছিল, কিন্তু মিস করে গেছে। বলছে মা ওই দোকানের যদি আমি একটু নাম্বারটা নিয়ে আসতাম খুব ভালো হতো। যদিও চিনতে পারবে, কিন্তু ফোন নাম্বারটা নিয়ে এলে কী হতো, আগে থেকে ফোন করে দিয়ে ওদের বলে রাখলে ওরা করে রাখতো। পেয়ে যাবে, ওখানে প্রচুর দোকান আছে, বললাম না সব দোকানদানি বন্ধ হয়ে গেছে, প্রচুর দোকান আছে ওখানে। ওই জিজ্ঞেস করে যে মালাটা গাঁচ্ছে, ওর এইটার আবার দাম কম, কিন্তু ভারী সুন্দর লাগছিল, গোলাপের পাপড়িগুলোকে মুড়ে মুড়ে ওরকমভাবে গাঁচ্ছে। বললো 50 টাকা। বললো ওখান থেকে দামাদামি করে এইখানে ওই যে ছোট গাঁদার মালাগুলো বিক্রি হচ্ছে, বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখান থেকেই আবার মানে ব্রিজে উঠে যাবো, তো এগিয়ে এসে দেখলাম এইখানটা পুরো গেঁদা, দেখো বিভিন্ন কালারের বিভিন্ন রকম গেঁদার মালা, কি সুন্দর যে লাগছিল এই জায়গাটা। দেখো লাট হয়ে আছে গেঁদার মালায়, হলুদ, বাসন্তী, ওই লাল যে রক্ত জবা, রক্ত গেঁদা যেগুলোকে বলি ওইগুলো, মানে পুরো ভরে ভরে রয়েছে। এই যে এইটা হলো 1 কুড়ি বলে, মানে 20টা আছে 60 টাকা দাম। তোমাকে নিলে ওইটা পুরোটা নিতে হবে, কি করবো অত মালা নিয়ে, সেই জন্য আর নিলাম না, ওই দাম করে রেখে চলে এলাম। তোমাদেরও কোনো অকেশনে তোমরা হাওড়া থেকে ফুল মার্কেট থেকে ফুল নিয়ে যেতে পারো, অনেকটা সস্তা পড়ে দোকানের থেকে, কারণ ব্যবসা করে যারা তারা দোকান থেকেই নিয়ে এসে সব দোকানে বিক্রি করে। অবশ্যই ব্যবসা করতে মানে সে একটু লাভ রাখবেই। যাদের অনেক ফুলের প্রয়োজন হয় এখান থেকে নিয়ে নেওয়াটাই, এখান থেকেও নিতে পারে। কোলাঘাট, রানাঘাট এইসব জায়গাগুলোয় ফুলের চাষ হয়, এখান থেকে আর একটু কমে পাওয়া যায় ফুল। তাহলে এই যে এইখানে এসে আবার একটু গোলাপগুলো দেখে দাম করলাম, তা বললাম না গোলাপের দাম এমন কিছু কমেনি, বললো 5 টাকা পিস।
এরা আবার পিসও দেবে, বললো কতগুলো নেবে, আইছি না না নেবো না বলে চলে গেলেন। 5 টাকা পিস আমাদের এদিকেও পাওয়া যাচ্ছে দোকানে। বলে ওইখান থেকে এই যে দেখো ব্রিজে ওঠার সিঁড়ি, ট্রেন ধরবো কাটোয়া ধরবো বলে 6টায় তাড়াতাড়ি করে এই যে ব্রিজে উঠে গেছি। এই হলো আমাদের গর্ভ, আমাদের হাওড়া ব্রিজ। ঠিক আছে, আজ এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো দিন। তাহলে আজকের মতো আসছি, এই যে 3 জনে চললাম। তাহলে ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।